আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের উপর পঞ্চম অধ্যায় থেকে 99 পৃষ্ঠাটি সমাধান করব। চলো এখান থেকে আমরা শুরু করি। জেনে রাখো, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে গ্রিক দার্শনিক ও গণিতবিদ পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের এই বিশেষ বৈশিষ্ট্যটি নিরূপণ করেন। এজন্য এটিকে পিথাগোরাসের উপপাদ্য বলা হয়। তার নামে এই উপপাদ্যের নামকরণ করা হলেও আরও প্রাচীনকাল থেকে এই উপপাদ্যটি ব্যবহার খুঁজে পাওয়া যায়। এর ব্যবহার দেখা যায় বেবিলিয়ানদের ব্যবহৃত বস্তুতে। আবার জানা যায় যে খ্রিস্টপূর্ব 800 থেকে 400 এর মধ্যে ভারতীয় উপমহাদেশে অনেক গণিতবিদ এই উপপাদ্যটি বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। ধারণা করা হয়ে থাকে পিথাগোরাস বর্তমান তুরস্কের কাছাকাছি সামুদ দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। সংখ্যা তত্ত্ব, ত্রিমাত্রিক এবং ক্ষেত্রফল সম্পর্কিত জ্যামিতিতে তার অবদান খুঁজে পাওয়া যায়। পিথাগোরাস বিভিন্ন সংখ্যার সম্পর্ক নির্ণয়ে উৎসুক ছিলেন এবং যার প্রতিফলন হলো পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস উপপাদ্যের ক্ষেত্রে আরেকটি মজার ঘটনা হলো পিথাগোরিয়ান ত্রয়ী। যখন একটি সমকোণী ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পূর্ণ সংখ্যা হয় তখন আমরা পিথাগোরিয়ান ত্রয়ী পাই। যে তিনটি পূর্ণ সংখ্যা সমকোণী ত্রিভুজের এই বৈশিষ্ট্য মেনে চলে তাদেরকে পিথাগোরিয়ান ত্রয়ী বলা হয়। যেমন এই যে 3, 4, 5 ও 5, 12, 13 এই দুটি পিথাগোরিয়ান ত্রয়ী। এরকম আরো অনেক পিথাগোরিয়ান ত্রয়ী তোমরা খুঁজে বের করতে পারবে। এটা আমরা বিস্তারিত ব্যাখ্যা করব কিভাবে খুঁজে বের করতে হবে। তারপর দেখো, এবার তোমাদের একটি প্রশ্ন করি। আমরা যদি ইচ্ছাকৃতভাবে কোনো সমকোণী ত্রিভুজের ভূমি ও উচ্চতা পূর্ণ সংখ্যা নেই, তবে সবসময় ত্রিভুজ পূর্ণ সংখ্যা হতে পারে কি? না, সবসময় পূর্ণ সংখ্যা হতে পারে না। অথবা যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্য পূর্ণ সংখ্যায় নিলে তৃতীয় বাহুটি দৈর্ঘ্য পূর্ণ সংখ্যায় হবে কি? না, সবসময় হবে না। তাহলে পিথাগোরিয়ান ত্রয়ীটা কিভাবে আমরা অসংখ্য সংখ্যা বের করতে পারবো, চলো আমরা এটা আগে জানি। অসংখ্য পিথাগোরিয়ান ত্রয়ীর মান বের করার টেকনিকটা তোমার একটু মনে রাখবে। এই সংখ্যাটার সাথে প্রতিবারেই প্রথম এই সংখ্যাটার সাথে আমরা 2 দ্বারা গুণ করব। গুণ করলে যে ফলটা পাবো এটা পিথাগোরিয়ান ত্রয়ী হবে। যেমন 3 এর সাথে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 4 এর সাথে 2 দ্বারা গুণ করি, 5 এর সাথেও 2 দ্বারা গুণ করি, তাহলে 3 দোকানে কত 6, 4 দোকানে কত 8, 5 দোকানে কত 10। এটা একটা পিথাগোরিয়ান ত্রয়ী হবে। তারপর এই সংখ্যাগুলোর সাথে যদি আমরা 3 দ্বারা গুণ করি, যেমন 3, 4, 5, এটার সাথে 3 দ্বারা গুণ করলে 9 হবে। এটার সাথে 3 দ্বারা গুণ করলে 3, 4, 12 হবে। এটার সাথে 3 দ্বারা গুণ করলে 3, 5, 15 হবে। সেম ভাবে আমরা যদি এটার সাথে এই সংখ্যাগুলোর সাথে 4 দ্বারা গুণ করি, 3, 4, 12, 4, 4, 16, 4, 5, 20, এইগুলো পিথাগোরিয়ান ত্রয়ী হবে। এভাবে তুমি অসংখ্য ত্রয়ী বের করতে পারো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা 99 পৃষ্ঠার এই চকটি পূরণ করব। দেখো এই চকটি উল্লেখ আছে এখানে, বলছে চলো আমরা এটা পড়ে কি বলছে প্রমাণ করার জন্য চলো আমরা এটা পড়ি আগে। একক কার্যপত্র বিকল্প উপায়ে পিথাগোরাসের উপপাদ্য। একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, খুব সহজে কাগজ কেটে এই সম্পর্কটি প্রমাণ করা যায়। এক্ষেত্রে 4টি একই মাপের সমকোণী ত্রিভুজ নাও। প্রথম বলছে একটা কাগজ কেটে একই মাপের এরকম 4টা সমকোণী ত্রিভুজ নেওয়ার জন্য। ধরো প্রত্যেকটি সমকোণী ত্রিভুজের ও ত্রিভুজের দৈর্ঘ্য হবে c এবং অপর দুই বাহুর দৈর্ঘ্য হবে a ও b, মানে একটা উচ্চতা আর একটা ভূমি। তাহলে a কে আমরা উচ্চতা ধরবো আর b কে ভূমি ধরবো। এখন 4টি ত্রিভুজকে নিচের চিত্রের মতো করে a প্লাস b বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মধ্যে সাজাও। যে নিচের চিত্রের মধ্যে এভাবে বলছে এখানে সাজানোর জন্য। তারপর সাজাও চিত্র 5.3। এক্ষেত্রে a প্লাস b বাহু বিশিষ্ট, a প্লাস b এটা একটা বাহু বিশিষ্ট বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল a প্লাস b হোল স্কয়ার। এটা কিভাবে হয় এটা আমরা ব্যাখ্যা করব। 4টি ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে কয়টা ত্রিভুজ সমকোণী? 1, 2, 3, 4টা। 4টা ত্রিভুজের ক্ষেত্রফল হবে, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু
ভূমি গুণ উচ্চতা, 7টা 4টি যেহেতু এই কারণে 4 গুণ হয়েছে। তারপর ইকুয়াল টু ফল হবে 2b 2ab। এটা কিভাবে এটা ব্যাখ্যা করব, ফাঁকা অংশের ক্ষেত্রফল c স্কয়ার, এটা কিভাবে এটা ব্যাখ্যা করব। তারপর যেহেতু বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 4টি ত্রিভুজের ক্ষেত্রফল এবং ফাঁকা অংশের ক্ষেত্রফলের সমষ্টি সমান, সুতরাং প্রমাণ করো যে এটা আমাদের বলছে প্রমাণ করার জন্য আমরা এটা এখন প্রমাণ করব। যে এটা আমাদের বলছে প্রমাণ করার জন্য a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার, এটা আমরা প্রমাণ করি, এখান থেকে দেখাতে হবে। তাহলে চলো আমরা এটা প্রমাণ করি। দেখো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা বোর্ডের মধ্যে তুলে রেখেছি, তোমরা এখানে লক্ষ্য করো। এখানে বলছে এখানে যে a প্লাস b বাহু বিশিষ্ট বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, এখানে এই পুরো অংশটা কিন্তু একটা বর্গক্ষেত্র, এটা হচ্ছে বড় বর্গক্ষেত্র। তারপর বড় বর্গক্ষেত্রের মধ্যে এইখানে এই যে এতটুক a বাহুটা হচ্ছে এতটুক a আর এতটুক হচ্ছে b, এই দুইটা আমরা যোগ করলে পুরো বর্গের বাহুটা পাবো। এই দিক দিয়েও সেম ভাবে, এই দিক দিয়েও সেম ভাবে, এই দিক দিয়েও সেম ভাবে, পুরো অংশটাকে বোঝানো হচ্ছে বড় বর্গক্ষেত্র। এটাকে যে এক্ষেত্রে a প্লাস b বড় বাহু বিশিষ্ট বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে, বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে a প্লাস b স্কয়ার। মানে কি আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি জানি, এক বাহুর দৈর্ঘ্যের স্কয়ার করতে হয়। তাহলে এক বাহু, তাহলে এক বাহু যে এইখান থেকে এই পর্যন্ত যে বাহুটা আছে এখানে কয়টা বাহু আছে, দুইটা, এটা যোগ করে স্কয়ার করতে হবে। এইখান দিয়েও সেম, এইখান দিয়েও সেম, এইখান দিয়েও সেম। এটা হচ্ছে বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। তারপর এখানে দেখো সমকোণী ত্রিভুজ কয়টা, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই যে এতটুক 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 এতটুক, এখানে কয়টা সমকোণী ত্রিভুজ, 4টা, 1টা 2টা 3টা 4টা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে দেখো এই ত্রিভুজের মধ্যে সিটা কিন্তু অতিভুজ, 90 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। 90 ডিগ্রিটা এটা যেন সমকোণ বা 90 ডিগ্রি কোণ আমরা কিভাবে বুঝবো, যখন দুইটা সরলরেখা একটা বিন্দুতে মিলিত হবে, যে একটা বিন্দুতে মিলিত হবে আর দুইটা সরলরেখা সোজাভাবে চলবে, দুইটা সরলরেখা সোজাভাবে চলবে, একটা বিন্দুতে মিলিত হবে, তখন যে এখানে যে কোণটা উৎপন্ন করবে তাকে 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি বা এক সমকোণ বলবে। তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ, এটা বিপরীত বাহুটা হবে অতিভুজ। এটার ক্ষেত্রে 90 ডিগ্রি হচ্ছে এটা, এটা বিপরীত বাহুটা এটা, অতিভুজটা হচ্ছে এটা। এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, এটা বিপরীত বাহুটা এটা, এটা হচ্ছে অতিভুজটা। এটা 90 ডিগ্রি কোণ, এটা বিপরীত বাহুটা হচ্ছে এটা, এটা হচ্ছে অতিভুজটা। তাহলে এখানে এটা বলছে 4টি, এই যে এখানে বলছে 4টি ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা যদি এখানে এই যে হাফটা রাখলাম, হাফ গুণ ভূমি কত, যেমন ভূমিকে আমরা b ধরলাম, প্রত্যেকটার মধ্যেই ভূমি b আর উচ্চতা a। এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে ভূমি। আর এই ত্রিভুজের ক্ষেত্রে এটা যেহেতু ত্রিভুজটা এই জায়গায় একটু পরিবর্তন হয়ে গেছে, তাহলে এই দিক দিয়ে এটা হবে লম্ব মানে উচ্চতা আর এটা হবে ভূমি, আর এই দিক দিয়ে এসে এটা হবে ভূমি আর এটা হবে উচ্চতা, আর এই দিক দিয়ে এসে এটা হবে উচ্চতা আর এটা হবে ভূমি। তাহলে ত্রিভুজে আমরা জানি সমকোণী, এই কোণটা সমকোণ, এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হলে সূত্র কি, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তাই ভূমি হচ্ছে b আর উচ্চতা হচ্ছে a। এখানে দেখো কয়টা সমকোণী ত্রিভুজ, 1টা 2টা 3টা 4টা। তাহলে আমরা কি করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। কি দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে। 4 গুণ হাফ ইনটু, আর a আর b গুণ করলে আমাদের ফলটা কি হবে, এই কি হবে ab। আর 2 দিয়ে কিন্তু তোমরা মনে রাখবে এটা দেখো ভাগ আকার আছে আর এটা কিন্তু ভাগ আকার না, ভাগ আকার ছাড়া, তাহলে 2টা এটার সাথে ভাগ হয়, 4টা একের সাথে গুণ হইব, 4 একে 4, 4 যদি এই যে এইভাবে 4টা একের সাথে গুণ হবে, 4 একে 4 আর নিচে হবে 2। 2 দিয়ে যদি 4 কে ভাগ করে আমরা কত পাবো, 2 পাবো। তাহলে 2 দোকানে কত, 4, 2 একের সাথে গুণ হলে 2, 2 এর সাথে ab গুণ হলে 2ab। তাহলে আমাদের ফলটা কত হয়েছে, 2ab। এখানে এইভাবে হয়েছে 2ab। আশা করি এটা বুঝতে পারছো। তারপর তোমরা এখানে দেখো চিত্রটা আমি আরেকটু ভালো করে আরেকটু অন্যদিকে এঁকে আরেকটু বুঝিয়ে দিই স্পষ্ট করে, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। তাহলে আমরা যদি চিত্রটা এইভাবে অঙ্কন করে নেই, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, 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 তাহলে সমকোণটা যদি আমরা বাদ দেলাই, তাহলে যে অবশিষ্ট জায়গাটা থাকবে এটা হচ্ছে ফাঁকা অংশটা, এটাকে বলা হয়েছে ফাঁকা অংশ, মানে এইটাকে বলা হয়েছে ফাঁকা অংশ। তা ফাঁকা অংশটা কিন্তু একটা বর্গক্ষেত্র, প্রত্যেকটা বাহুই সমান। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, এক বাহুর
এক বাহুর স্কয়ার করলে হবে। প্রত্যেকটা বাহুর মধ্যে যদি এইখানে সি আছে, যে প্রত্যেকটা বাহুর মধ্যে কি আছে, সি আছে, তাহলে আমরা সি স্কয়ার লিখবো। পাকা অংশের ক্ষেত্রফল কি, এটা পাকাটা যেহেতু বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে যে বাহুটা থাকবে এটাকে স্কয়ার করলে হবে, একটা বাহুকে। তাহলে এই যে পাকা অংশের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার, মানে কি বাহু স্কয়ার, যে বাহুটা দেওয়া থাকবে এটাকে স্কয়ার করবে। তাহলে এখানে বাহু প্রত্যেকটা বাহু সি, তাহলে একটা বাহুকে স্কয়ার করলেই পাকা অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তারপর এখানে দেখো কি বলছে, যেহেতু বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল চারটি ত্রিভুজের ক্ষেত্রফল এবং পাকা অংশের ক্ষেত্রফলের সমষ্টি সমান, সুতরাং প্রমাণ করো যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। আমাদের কিন্তু এইটা বলছে প্রমাণ করে দেখানোর জন্য, বড় অংশের ক্ষেত্রফলটা যতটুক আর সবগুলা এই যে সমকোণী ত্রিভুজ কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, এবং পাকা অংশটা ক্ষেত্রফল এই দুইটা যোগ করে দেখ আমাদের বলছে সমষ্টি সমান করার জন্য। মানে বড় অংশটা যত পাবো, যদি বড় অংশটা তোমাদের একটা সহজভাবে ব্যাখ্যা করে দেখাই, বড় অংশটা যদি আমি 50 মিটার পাই, তাহলে এই অংশ এই অংশ এই অংশ এই অংশ এবং এই অংশ, এই চারটা অংশ যোগ করার পর, এই যে চারটা সমকোণী ত্রিভুজ এবং ফাঁকা অংশটা যোগ করার পর যেন 50 মিটার এখানে পাই যোগ করে। তাহলে চলো এটা আমাদের বলছে ব্যাখ্যা করে দেখানোর জন্য। তাহলে আমরা প্রথমে লিখবো বড় অংশের ক্ষেত্রফল। এই যে বড় অংশের ক্ষেত্রফলটা কত, এই যে বাহু, এই যে এইটা বড় অংশের ক্ষেত্রফল। সুতরাং বড় অংশের ক্ষেত্রফল ইকুয়াল টু, এই যে এখানে দেখো বড় অংশের ক্ষেত্রফল সমান, আমাদের বলছে বড় অংশের ক্ষেত্রটা এখানে ভালো করে একটু বুঝতে হবে তোমাদের, চারটি ত্রিভুজের ক্ষেত্রফল এবং ফাঁকা অংশের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে বড় অংশের ক্ষেত্রফলটা। তাহলে চারটি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কত পাইছি, চারটি ত্রিভুজের ক্ষেত্রফল পাইছি যেটা 2s। তাহলে এখানে লিখতে হবে চারটি ত্রিভুজের ক্ষেত্রফল, চারটি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস সমষ্টি বলছে এই কারণে আমরা যোগ দিব, এবং ফাঁকা অংশের ক্ষেত্রফল, এবং ফাঁকা অংশের ক্ষেত্রফল, ফাঁকা অংশ এবং ফাঁকা অংশের ক্ষেত্রফল। আমার জায়গা স্বল্পতার কারণে আমি নিচে নিচে লিখলাম। তারপর এখানে লক্ষ্য করো বা দিলাম আমাদের বড় অংশের ক্ষেত্রফলটা কত, এই যে বড় অংশের ক্ষেত্রফলটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, বড় অংশের ক্ষেত্রফলটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু, তারপরে চারটি ত্রিভুজের ক্ষেত্রফল, চারটি ত্রিভুজের ক্ষেত্রফল কত, এই যে 2ab, তারপরে আমাদের বলছে সমষ্টি করার জন্য এই কারণে যোগ দিব, এই যে যোগ করে, এবং ফাঁকা অংশের ক্ষেত্রফল, ফাঁকা অংশের ক্ষেত্রফলের সূত্রটা কি c স্কয়ার, এই c স্কয়ার। আমাদের বলছে এটা যতটুকু হবে এই দুইটা যোগ করে যেন ততটুকুই হয়। তাহলে আমরা কিন্তু এটা একটা সূত্র জানি, a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা কি, এই যে এই সূত্রটা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমাদের সূত্রটা হবে এটা। আর এটা হচ্ছে 2ab প্লাস c স্কয়ার যেভাবে আছে এভাবে রাখলাম। এখন আমরা যদি এখানে লক্ষ্য করো, এটাকে যদি আমরা পক্ষান্ত করে দিই, দেখো এটার সাথে এটা মিল আছে, যদি আমরা পক্ষান্ত করে দিই এটা কাটাকাটি যাবে, যেমন a স্কয়ার প্লাস এই যে b স্কয়ার ইকুয়াল টু 2ab প্লাস c স্কয়ার, আর এখানে দেখো প্লাস আছে, এটা পক্ষান্ত করে দিলে কি হয়ে যাবে, মাইনাস 2ab, এইটা আর এটা কাটা জায়গা। তাহলে আমাদের ফলটা কি থাকে, সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু এই যে c স্কয়ার। আমাদের বলছে এটাই প্রমাণ করে দেখানোর জন্য, সুতরাং প্রমাণ করো যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার, এই যে এটাই প্রমাণিত। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে। আসসালামু আলাইকুম।